মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসছে। 10 জনের। উকবা বিন আমির আল-জুহানি বলছেন, আকবালা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জনের একটা জামাত আসলো। ফাবায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদান, 10 জনের মধ্যে 9 জনকে তিনি কালেমা পড়ালেন, বায়াত নিলেন, আর একজনকে বাদ দিলেন। 17,458 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তখন তারা বলছেন, কলু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, আপনি 9 জনকে কালেমা পড়ালেন, বায়াত করালেন, আর একজনকে ছেড়ে দিলেন কেন? এই লোকগুলো এসেছে বহুদূর থেকে পায়ে হেঁটে, পেটে খাবার নাই, খুব দরিদ্র মানুষ। আসলাম 10 জন, আর আপনি 9 জনকে কালেমা পড়লেন, আর একজন বাদ দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে। শরীরে কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। এখন আপনি বলতে পারেন, তো লোকটা কি করলো? শোনা মাত্রই ফাঁদ খালাইয়া গেল, শরীরের মধ্যে হাত ঢুকা দিয়ে অকতা তাবিজটাকে ছিঁড়ে ফেললেন। এরপরে আল্লাহ নবী কি করলেন? বায়াত নিলেন। এখন আপনার প্রশ্ন, মুসলিমদের সংখ্যাই কম, আর লোকগুলো আসছে বহু দূর থেকে, কালেমাটা পড়ানোর পরে বলতে পারতো না যে তোমার শরীরে তাবিজ বাঁধা আছে? বুঝেন মনে হয় কথাটা? কালেমাটা পড়ানোর পরে বলতে পারতো না? কারণ হলো তখন তো মুসলমানই নাই, মুসলমান সংকট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর মানুষ যে একজনকে বাদ দিবেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তাবিজটা কথা আল্লাহ নবী জানতেন? কে জানাইছেন? তাহলে আল্লাহরই বুদ্ধি নাই, ভাবখানা এরকম, তাই না? আপনার কাছে মনে হচ্ছে কি আল্লাহরই বুদ্ধি না উচিত আপনার কাছ থেকে? না না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দেখতে পাচ্ছেন না, আদখালা ইয়াদাহু, হাদিস আসছে তার হাতটা শরীরের মধ্যে ঢুকা দিলেন, মানে একটা কাপড়ের নিচে ছিল। আল্লাহ জানাই দিয়েছেন। তাহলে 1 নম্বর হলো আল্লাহ জানাচ্ছেন কাকে? জিবরিলকে। আর জিবরিল জানাচ্ছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওকে কালেমা পড়ানো যাবে না। কি আছে? তাবিজ আছে। এই জন্য নামাজ পড়া তো দূরের কথা, হজ করা তো দূরের কথা, উমরা করা তো দূরের কথা, যাকাত দেওয়া তো দূরের কথা, আর তাবিজটা শরীরে বাঁধা আছে। এই জন্য বলতে পারবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করবে, এটাই বলতে পারবেন না। কারণ কি আছে? তাবিজ আছে। কত বড় ভয়ঙ্কর জিনিস! শুধু তাবিজের উদাহরণটা দিলাম, আপনারা বুঝবেন এটা কতটা ভয়ঙ্কর এটা। আর আমরা এই তাবিজ নিয়ে কত ইবাদত করছি, তাই না? গতবারের আগের বার যখন শর্ত দিল যে তাবিজ নিয়ে কেউ এয়ারপোর্টে যেতে পারবে না, আপনারা জানেন না? এইরকম বোঝা পালা পড়ে গেছিল তাবিজের ঢাকা এয়ারপোর্টে। ছবিটা দেখেন আপনারা, অনেক তাবিজ এক জায়গায় হয়েছে। মানে সৌদি আরবে তো তাবিজ নিয়ে যেতে দিবে না, তাবিজ না দিলে নাকি মরে যাবে, তাবিজ না পড়ার কারণে কেউ মরে, আবার হজ করে চলে আসছে। তো হজ করতে যাচ্ছি, কিন্তু কি বাধা? অথচ তাবিজ থাকলে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে, এটাও বলা যাবে না।